Assalamu alaikum. This is Sumaya Islam Mono and today we will learn an interesting video. আজকের ভিডিওটা ইন্টারেস্টিং তাদের জন্য যারা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি বানান ভুল করে বা এটাকে আমরা বলি মিসস্পেলড করে থাকে। সো বেসিক্যালি এটা হয়ে থাকে কারণ আমরা হচ্ছে সিমিলার কাইন্ডস অফ ওয়ার্ডস গুলোতে কনফিউজড হয়ে যাই যে আসলে এটার বানান কি এটা হবে বা আমি যেটা মিন করছি এটা কি সেই ওয়ার্ডটা কিনা। তো এই ধরনের সব ধরনের কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিও এবং এই ভিডিওটা মূলত সিরিজ অফ ভিডিও। হ্যাঁ, বেসিক্যালি সিরিজ অফ ভিডিও কারণ হচ্ছে এখানে একটা ভিডিওতে তো সব ধরনের কনফিউশন ক্লিয়ার করা পসিবল না, রাইট? সো দ্যাটস ওয়াই আমি যেটা করেছি এই সিরিজে 5টা ভিডিও রাখবো ইনশাল্লাহ, আমার প্ল্যান আছে, যাতে যারা হচ্ছে এই ধরনের ভুলগুলো করে থাকে তারা এই কয়েকটা ভিডিও দেখে এই ধরনের অ্যাটলিস্ট মিনিমাম এখানে কভার করার চেষ্টা করব 100 ওয়ার্ডস, সিমিলার ওয়ার্ডস, যাতে রাইটিং এ কোনো ধরনের এই রিলেটেড ভুল না করি আমরা। এই সব ভুলের কারণে আমাদের রাইটিং এ মার্কস কমে যায়। এটা হতে পারে আমাদের একাডেমিক রাইটিং বা আইএলটিএস এর রাইটিং, যে কোনো রাইটিং এ, ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে এই ভুলগুলো না করলে অনেকগুলো মার্কস আমরা সেভ করতে পারি। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট। So again, welcome you all to our introduction to English content, and we believe to empower English learners. So let's start. So our today's topic is some examples of words that are often misspelled. These are the words that we use frequently, but আমরা যেটা করে থাকি ভুল করে থাকি এবং আমরা কনফিউজড থাকি। সো ফার্স্ট যে আমাদের সিমিলার ওয়ার্ডস গুলো আছে আমরা দেখে নেই। প্রথমটা হচ্ছে দেয়ার। এখানে 3 ধরনের দেয়ার আছে। কোন দেয়ার আমরা কখন ইউজ করব, কোথায় ইউজ করব, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করি। সো ফার্স্ট ওয়ান, THEIR, দেয়ার মিনস বিলঙ্গিং টু দেম। যখন দেম বা কোনো একটা প্রোনাউন যেখানে আমাদের অনেককে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করে থাকি। THEIR, দেয়ার, ইটস রিলেটেড টু দেম। এটা দেমকে ইন্ডিকেট করে। আর THERE, এই দেয়ারটা হচ্ছে ইন্ডিকেট করে একটা প্লেস, লাইক দেয়ার আর ফিউ চেয়ার্স বলতে পারি। দেয়ার ইজ আ হসপিটাল, আমরা ইন্ডিকেট করে বলছি যে দেয়ার ইজ আ হসপিটাল। হ্যাঁ, দেয়ার ইজ আ শপিং মল। এভাবে আমরা ইন্ডিকেট করে একটা প্লেস কি ইন্ডিকেট, একটা সাচ প্লেস আমরা ইন্ডিকেট করে বলে থাকি। ওকে, দেন দেয়ার আর, এটা হচ্ছে খুবই মজার। যেমন এই জিনিসটা আমরা অনেকগুলো পাবো যে কন্ট্রাকশন ভার্সনের জন্য এরকম হয়ে থাকে যে দেয়ার। হ্যাঁ, যেমন দে আর, যখন আমরা স্পিকিং করছি বা আমি কারোর সাথে কথা বলছি, দ্যাট টাইম উই ক্যান ইউজ দে আর। বাট আমি রেকমেন্ড করব অলওয়েজ রাইটিং এ ফুল ফর্মটা লিখতে, লাইক দে আর, ইট ইজ, শি ইজ। যাতে কি হয়, আমরা কখনো বা আমরা বলি না ডাজ নট, ডু নট, ডোন্ট, ডাজন্ট, এইগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রাকশন ভার্সনটা ইউজ করব স্পিকিং টাইমে, এন্ড রাইটিং এ অলওয়েজ হচ্ছে আমরা ফুল ফর্মটা ইউজ করব। ওকে, মুভিং টু দ্য নেক্সট, ইয়োর। সো ইয়োর obviously it's very common, but আমরা ভুলটা কখন করি, আমরা অনেক সময় হচ্ছে your like which is like তোমাকে ইন্ডিকেট করছে your, হ্যাঁ, বাট আমরা সামটাইমস এই যে অ্যাপোস্ট্রফি কমাটা দিয়ে দেই বা দিতে ভুল করি, আমরা মিসস্পেলড করে থাকি। তো এটা হয়ে থাকে হচ্ছে আমরা জানি না কখন কোন ইয়োরটা ইউজ করতে হবে। সো ফার্স্ট ওয়ান আমরা ইউজ করব যখন ইটস টোটালি বিলঙ্গিং টু ইউ। হ্যাঁ, আমরা ইউ মেনশন করতে গিয়ে যখন ইউজ করব। এন্ড সেকেন্ড ওয়ান আমরা ইউজ করব যখন এটা হচ্ছে কন্ট্রাকশন ভার্সন অফ ইউ আর। সো অলওয়েজ এটা আমরা ইউজ করব স্পিকিং টাইমে, রাইট, নট ইন রাইটিং টাইম। ওকে, দেন ইটস। সো ইটস লাইক আমরা বলে থাকি যখন এটা
কন্ট্রাকশন ভার্সন অফ ইট ইজ অর ইট হ্যাজ হবে, তখন আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ইটস লিখবো অর বলবো। অ্যান্ড যখন এই ফার্স্ট যে ইটস আছে এটা বোঝায় হচ্ছে লাইক ইটস আ পজিটিভ ফর্ম অফ ইট। ইটের পজিটিভ ফর্ম হিসেবে আমরা এই ফার্স্ট ইটস ইউজ করব। এন্ড সেকেন্ড ইটস ইউজ করব স্পিকিং করার সময়, যখন আমরা এটাকে কন্ট্রাকশন ভার্সনে বলবো যে ইট ইজ অর ইট হ্যাজ। ইট হ্যাজ বা ইট ইজ কে মেনশন করার জন্য কন্ট্রাকশন ভার্সন অফ ইট হবে ইটস। অলরাইট, সো এগুলা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। সো টু, টু অ্যান্ড টু, এই তিনটা টু এর মধ্যে দেখো ফার্স্ট টু যেটা এটা প্রিপোজিশন, ইটস কমন, রাইট? দেন টু, এটা আমরা বলে থাকি বা মেনশন করে থাকি যখন আমরা বলি যে অলসো অর এক্সেসিভলি। ফর এক্সাম্পল, মি টু, আমিও, বা আমিও বলতে এখানে তো অলসোই বোঝাচ্ছে, তো ইনস্টেড অফ সে অলসো উই ইউজ টু। দেন টু, লাইক ইটস নাম্বার, সো দ্য নাম্বার টু আমরা এভাবে লিখে থাকি TWO2। সো মুভিং টু দ্য নেক্সট, ইফেক্ট অর এফেক্ট। সো এখানে আমরা দেখি ইফেক্ট কিসের ইফেক্ট, লাইক এই যে কথাই বলছি যে রেজাল্ট বুঝাচ্ছে, রাইট? ইন্ডিকেট করছে রেজাল্ট অর কনসিকুয়েন্স। হোয়াট আর দ্য ইফেক্ট অফ সাচ পলিউশন? এই দূষণগুলোর কি ধরনের রেজাল্ট হতে পারে, কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটার আউটকামটা কি আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইফেক্ট ইউজ করে থাকি। এন্ড এফেক্ট ইজ লাইক ইনফ্লুয়েন্স অর প্রডিউস আ চেঞ্জ। কারো একটা মোটিভেশনাল ভিডিও দেখেছি যেটা আমার লাইফস্টাইলে অনেক বেশি এফেক্ট করেছে। হ্যাঁ, আমি তার ভিডিও দেখে অনেক বেশি মোটিভেটেড, অ্যান্ড এই কথাগুলো আমার লাইফে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে এবং আমি চেঞ্জ হয়ে গিয়েছি। এই ধরনের সিচুয়েশনে আমরা এফেক্ট বলে থাকি। ওকে, অলরাইট, মুভিং টু দ্য নেক্সট, accept and accept. সো কোনো কিছু accept করা, হ্যাঁ, to receive willingly। আমি একটা প্রাইজ accept করেছি, কারো প্রপোজাল accept করেছি, that is accept। and accept এইটা আমরা ইউজ করি যখন একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থেকে আমি বলছি যে accept ও, মানে ও বাদে, হ্যাঁ, কাউকে এক্সক্লুড করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা আইটেমের মধ্যে থেকে, যেমন হয় না অনেক সময় আমরা কোনো প্রোগ্রামের মেনু ঠিক করার সময় অনেকগুলা আইটেম বলি, তারপরে আমরা বলি যে না 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 এটা বাদে, তার মানে এক্সেপ্ট দিস ওয়ান। ওকে, অনেকগুলো কালারের ড্রেস দেখলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে এক্সেপ্ট ব্লু ওয়ান, মানে ব্লুটা বাদে বাকিগুলো ভালো লাগছে, এরকম। অলরাইট, দেন চলে এসেছে, রাইট? সো দেন বা দেন এটা আমরা কখন ইউজ করে থাকি? সো ফার্স্ট ওয়ান আমরা ইউজ করি ইন্ডিকেটিং টাইম। অলরাইট, যেমন দেন আই উইল ডু দিস দেন দ্যাট, আমি আগে এইটা করব তারপর ওইটা করব, মানে আমি একটা বোঝাচ্ছি, ইন্ডিকেট করছি একটা টাইমিং এর একটা লাইক চেঞ্জেসটা বোঝাচ্ছি যে আমি আগে এইটা করে তারপরে ওইটা করব। আর THAN দেন আমরা ইউজ করি যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করব, লাইক এটা আমাদের অনেক সময় হয়ে থাকে আমাদের লাইফে, কারো না কারো জীবনে একবার হলেও শুনতে হয়েছে যে she is better than you or he is better than you, your classmate is better than you, right? হয় আমাদের ফ্যামিলি থেকে, না হলে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট থেকে, বা সামওয়াট কোনো একটা কারণে, কোনো একটা জায়গায়, কোনো একটা কেউ বা কোনো না কোনো ভাবে আমরা এটা শুনেছি, রাইট? যে he or she is better than you। ওকে, সো এই দেন আমরা বুঝে গেলাম যে কোন দেন আমরা কখন ইউজ করব, কনফিউজ হওয়া যাবে না। নেক্সট ওয়ান, লুজ। সো এই লুজের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যখন আমরা মনে রাখবো যে দুইটা ও থাকতেছে, লাইক LOOSE, লুজ, দ্যাট মিনস যে এটা একটু বোঝায় যে কোনো কিছু ফিট না হওয়া, একটু লুজ হওয়া। লাইক আমরা বলি না আমি লুজ টি শার্টে অনেক কমফোর্টেবল, বা আমি লুজ ড্রেস পরতে পছন্দ করি, হ্যাঁ, একটু ঢিলা ঢালা ড্রেস পরতে পছন্দ করি, লাইক ফ্রি ফ্রম দ্য অ্যাটাচমেন্ট, লাইক একেবারে
টাইট হয়ে বা বডির সাথে লেগে আছে, এই ধরনের কাপড় চোপড় আমরা পরতে অভ্যস্ত না, পরতে পছন্দ করি না, দ্যাট টাইম উই ইউজ দিস লুজ। আর সেকেন্ড লুজ মিনস লাইক হারিয়ে ফেলা, হ্যাঁ, হারিয়ে গেছে, কোনো কিছু হারিয়ে গেছে, দ্যাট টাইম উই ইউজ দিস লুজ। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। এ লট, এটা মানে হচ্ছে আ লার্জ অ্যামাউন্ট, অনেক সংখ্যা একসঙ্গে আমি বোঝানোর জন্য আমরা বলে থাকি আ লট। ওকে, বাট এই সেকেন্ড আ লট আমরা কখনো ইউজ করব না, বিকজ ইটস ইনকারেক্ট। ওকে, কেন ইনকারেক্ট? বিকজ যখনই আমরা আ লট বলবো, মেনশন করব, দ্যাট টাইম এখানে একটা স্পেস থাকবে বিটুইন এ অ্যান্ড লট। ওকে, সো যদি আমরা এ লট ইউজ করি এইভাবে ইউজ করব, আদারওয়াইজ এভাবে কিন্তু ইউজ করা যাবে না। ওকে, next one, weather, right? So first, weather we use it for indicate the atmospheric condition. Okay, যখন আমরা টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক অবস্থাটা বোঝাতে চাই তখন আমরা এই ওয়েদার ইউজ করি। এন্ড সেকেন্ড ওয়েদার ইউজ করি আমরা লাইক কন্ডিশন বোঝানোর জন্য ইফ এর পরিবর্তে। ইনস্টেড অফ ইউজিং ইট উই ইউজ ওয়েদার। ওকে, নেক্সট ওয়ান, প্রিন্সিপাল। সো প্রিন্সিপাল, এখানে মজার বিষয় হচ্ছে স্কুলে আমাদের যে প্রিন্সিপালের কাছে আমাদের অনেক সময় চিঠি লিখতে হতো, অ্যাপ্লিকেশন লিখতে হতো, তখন ম্যাক্সিমাম টাইমে এই ভুলটা হতো। আমিও অনেকবার এই ভুল করেছি, লিখতে গিয়ে এই প্রিন্সিপাল লিখে ফেলেছি। সো একটা প্রিন্সিপাল, এই ফার্স্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে a person who has controlling authority, সেই প্রিন্সিপাল। and second principle হচ্ছে a set of rules, a fundamental truth or proposition। আমি একটা ইনস্টিটিউটের কিছু প্রিন্সিপাল সেট করেছি, সেই প্রিন্সিপাল গুলোকে ইন্ডিকেট করার জন্য আমরা PRINCIPLE এই প্রিন্সিপালটা ইউজ করব। ওকে, সো বোঝা গেল। নেক্সট ওয়ান, স্টেশনারি। সো স্টেশনারি ফার্স্ট ওয়ান মিনস হচ্ছে নট মুভিং, হ্যাঁ, এটা হচ্ছে মোশনলেস বোঝায় বা স্টিল কোনো কিছু বোঝায়, হ্যাঁ, লাইক কোনো নড়াচড়া নাই, ওই ধরনের সিচুয়েশন বা ওই ধরনের অবজেক্টকে আমরা বলি স্টেশনারি। ওকে, আর সেকেন্ড স্টেশনারি হচ্ছে যেটা আমরা আমাদের মেটেরিয়ালস থাকে না, অনেক রাইটিং মেটেরিয়ালস থাকে, স্টেশনারি আইটেমস থাকে, বক্স, পেন্সিল, কলম, ডায়েরি, এই আইটেম গুলোকে আমরা স্টেশনারি আইটেম বলে থাকি। ওকে, মুভিং টু দ্য নেক্সট, কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট দিতে পছন্দ করি আমরা, কমপ্লিমেন্ট শুনতেও পছন্দ করি। সো এই কমপ্লিমেন্টের দুইটা সিমিলার স্পেলিং আছে, যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে কমপ্লিমেন্ট হলো, যেমন আমরা অনেক সময় সেম কালারের ড্রেসের সাথে সেম কালারের হিজাব পরি না, অন্য একটা ডিফারেন্ট কালারের হিজাব পরি, দ্যাট কমপ্লিমেন্টস ইচ আদার। ওকে, একটা আরেকটার সাথে যায়, মানায়, ঠিক আছে? যেমন আমি এখন ব্ল্যাক এর সাথে একটা নুড কালারের হিজাব পরেছি, বাট এটা কিন্তু একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে, একটা আরেকটার সাথে যাচ্ছে, মানাচ্ছে। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট কমপ্লিমেন্টটা ইউজ করব। এন্ড সেকেন্ড কমপ্লিমেন্টটা হচ্ছে আমরা কারো প্রশংসা করা, হ্যাঁ, আমরা কাউকে অ্যাপ্রিসিয়েট করছি, কমপ্লিমেন্ট দিচ্ছি, গুড জব, ওয়েল ডান, আ নাইস থিংস। সো এইভাবে যখন আমরা কাউকে কমপ্লিমেন্ট দেই, দ্যাট টাইম আমরা এই কমপ্লিমেন্টের স্পেলিংটা ইউজ করব। ওকে, অলরাইট, এখন সেকেন্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে অ্যাডভাইস এন্ড অ্যাডভাইস। ওকে, সো অ্যাডভাইস মিনস লাইক কাউকে আমি গাইডেন্স দিচ্ছি, উপদেশ দিচ্ছি, হ্যাঁ। আর অ্যাডভাইস মিন হচ্ছে আমি কাউকে পরামর্শ বা লাইক অ্যাডভাইস করা। ওকে, সো এটা খুবই সিমিলার, বাট এটাতে ভুল করা যাবে না। সো অ্যাডভাইস মিনস হচ্ছে গাইডেন্স বা রেকমেন্ডেশন করা, কাউকে উপদেশ দেওয়া। অ্যাডভাইস মিনস হচ্ছে ওই যে গাইডেন্সটা দিলে ওটাকে ইন্ডিকেট করার জন্য আমরা বলে থাকি অ্যাডভাইস। ওকে, অলরাইট, সো লাস্ট ওয়ান, কোয়াইট। আমরা বলি না ক্লাসে ঢুকেই টিচাররা যে কিপ কোয়াইট, নয়েজ করা যাবে না, শান্ত হও, এই কথা বলার জন্য আমরা যে ধরনের কোয়াইট স্পেলিং ইউজ করি সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান QUIET, কোয়াইট, তার মানে হচ্ছে নো নয়েজ। ওকে, আর সেকেন্ড কোয়াইট হচ্ছে যে এটা বোঝায় একেবারে আমরা অনেক সময় বলি যে বেশ লাগছে, হ্যাঁ, ইটস
quite natural, quite impossible. So to the utmost or to a considerable extent এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা সেকেন্ড কোয়াইট ইউজ করে থাকি। অ্যান্ড ইট কোয়াইট ইম্পসিবল, ইট কোয়াইট ইজি টু মি, হ্যাঁ, এই ধরনের কথা বলার জন্য আমরা এই সেকেন্ড কোয়াইটটা আমরা ইউজ করি। ওকে, সো হোপফুলি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে দিবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, see you in the next class.